5 লক্ষ টাকা পুঁজিতে অনেকেই ব্যবসা করতে চায়। তো এই ভিডিওতে আমি 5 লক্ষ টাকা পুঁজিতে 5টি ব্যবসার আইডিয়া শেয়ার করব। আমাদের 1 নম্বর বিজনেসটি হচ্ছে চাউলের খুচরা ব্যবসা। আপনি যদি 5 লক্ষ টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার জায়গা থেকে আপনি চাউল নিয়ে খুচরা ব্যবসা শুরু করতে পারেন গ্রাম অথবা শহরে। কারণ চাউল আমাদের দৈনন্দিন একটি পণ্য, অর্থাৎ চাউল আমাদের প্রতিদিনের একটি সঙ্গী, তাই না? তো সেই জায়গা থেকে আপনি যদি চাউলের খুচরা ব্যবসাটা শুরু করেন তাহলে আপনার মহল্লার মধ্যে বা আপনার এলাকার মধ্যে অথবা আপনার বাজারের মধ্যে যারা খুচরা চাউল ক্রয় করে 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 15 কেজি, এরা হচ্ছে আপনার কাস্টমার। এছাড়াও দেখা গেল যে আপনার সেই চাউলের খুচরা দোকান থেকে আপনি পাইকারিও সেল করতে পারেন। কারণ 5 লক্ষ টাকায় মোটামুটি ভালো লেভেলের একটি চাউলের ব্যবসা করা যাবে। তো সেক্ষেত্রে অনেকেই দেখা গেলো যে 2 বস্তা 3 বস্তা যদি চাউল নেয়, আপনি 50 টাকা মুনাফায় তাকে দিয়ে দিলেন। আবার অনেকেই সাধারণ মানুষ রয়েছে যারা কিনা আপনার 1 বস্তা করে চাউল ক্রয় করে, তাহলে সেখানে আপনি নগদ টাকায় সীমিত মুনাফায় বিক্রি করে দিলেন, ঠিক আছে? তাহলে এভাবে আপনি চাইলে খুচরার পাশাপাশি পাইকারি ব্যবসাটাও করতে পারেন, তবে ছোট পরিসরে, মানে পাইকারিটা আবার বড় পরিসরে করা যাবে না, ঠিক আছে? 2 নম্বরে আমাদের যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে আপনার ফার্মেসি বা ওষুধের ব্যবসা। দেখুন, আপনি যদি ইয়াং হয়ে থাকেন বা শিক্ষিত হয়ে থাকেন, অনেকে রয়েছে যে আপনার মাত্র লেখাপড়া শেষ করেছে, কি করবে ভেবে পাচ্ছে না। তো আমি বলবো যে আপনি এই ওষুধ বা ফার্মেসির বিজনেসটা করতে পারেন একজন শিক্ষিত ছেলে হয়ে। তো এই ব্যবসাটি করার জন্য আপনাকে অবশ্যই ফার্মাসিস্টের কোর্সটা করতে হবে। এছাড়াও এই ওষুধের ব্যবসাটা মোটামুটি ভালো একটি লাভজনক ব্যবসা। এবং 3 নম্বরে আপনি যে বিজনেসটি শুরু করতে পারেন 5 লক্ষ টাকা পুঁজিতে, সেটি হচ্ছে প্লাস্টিকের ব্যবসা। আপনি গ্রাম থেকে করলে আপনার গ্রামে করতে পারেন, শহর থেকে করলে শহরে করতে পারেন। তো এই প্লাস্টিকের ব্যবসা বলতে আপনার যত রকমের হরেক মাল আছে, প্লাস্টিকের 10 টাকা দামের একটি লবণের ডিব্বা থেকে শুরু করে 100, 200, 500 একদম যত রকমের অল এভরিথিং, ঘরের মধ্যে যত রকমের প্লাস্টিকের প্রোডাক্ট বা পণ্য আমরা ব্যবহার করে থাকি, এই প্লাস্টিক আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও প্লাস্টিক আইটেমে মোটামুটি ভালো একটি মুনাফা রয়েছে, ঠিক আছে? এবং 4 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে অটোর বিজনেস। আপনি যদি গ্রামে বসবাস করেন, আপনার ওখানে যদি অটো চলে, যেমন আপনার 8 সিটের ইজি বাইক, আবার মিশুক অটো, অর্থাৎ যে ছোট অটোগুলি আপনারা শহর এলাকায় দেখবেন বা বিভিন্ন জায়গায় দেখবেন, হয়তো বা আপনার এলাকাতেও রয়েছে। তো এই ছোট অটোগুলি কিনে আপনি ভাড়া দিতে পারেন, আবার আপনি নিজেও চালাতে পারেন। আবার আপনি ইজি বাইকটাও কিনে ভাড়া দিতে পারেন অথবা আপনি চালাতে পারেন। এখন কথা হচ্ছে 5 লক্ষ টাকায় কয়টা গাড়ি হবে? দেখুন, আপনি যদি ইজি বাইক ক্রয় করেন তাহলে বর্তমানে 5 লক্ষ টাকা দিয়ে 2টি ইজি বাইক হবে না, আর কিছু সামথিং হয়তো বা 1000-50,000 টাকা মানে ভরা লাগতে পারে এইখানে, ঠিক আছে? তাহলে আপনি 2টি নিউ ব্র্যান্ড ইজি বাইক 8 সিটের সেনা কল্যাণ অথবা ট্রাস্টের গাড়ি আপনি ক্রয় করে একটি আপনি নিজে চালাতে পারবেন আর একটি আপনি ভাড়া দিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি 2টি ভাড়া দিব এবং ভাড়া আমি প্রতিদিন কালেক্ট করব, তাহলে আপনি এটাও করতে পারেন। এবং আপনি যদি ছোট অটোটা ক্রয় করেন তাহলে ছোট অটোটা আপনি 5 লক্ষ টাকায় বর্তমান সময়ে 3টি গাড়ি ক্রয় করতে পারবেন। বর্তমানে আপনার মিশুক অটোগুলি আপনি যদি ভালো কোয়ালিটি একদম হাই রেঞ্জ করে বানান, ঠিক আছে, তাহলে দেখা গেলো যে আপনার 1.5 লক্ষ টাকা বা 1,60,000 টাকা পর্যন্ত আপনার খরচ পড়ে। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার 3টি অটো 5 লক্ষ টাকায় কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই 3টি অটো যদি আপনি গ্রাম এলাকায় ভাড়া দেন তাহলে 300-350 টাকা করে ভাড়া দিতে পারবেন, আর শহর এলাকায় হলে আপনি 400 টাকা 450 টাকা করে ভাড়া দিতে পারবেন, ঠিক আছে? তো অটোর বিজনেসটাও আপনার জন্য ভালো একটি বিজনেস হতে পারে। 5 নম্বরে আপনি যে ব্যবসাটি করতে পারেন 5 লক্ষ টাকা পুঁজি নিয়ে, সেটি হচ্ছে আপনি খুচরা পর্যায়ে সয়াবিন তেলের ব্যবসা করতে পারেন। সয়াবিন তেল আমাদের দেশে 3 গ্রেডের রয়েছে। একটি হচ্ছে আপনার পাম অয়েল, আরেকটি হচ্ছে কোয়ালিটি, অনেকে সুপার কোয়ালিটি বলে, আরেকটি হচ্ছে 1 নম্বর সয়াবিন তেল। তাহলে 3টি গ্রেডের তেল নিয়ে আপনি খুচরা পর্যায়ে ব্যবসা করতে পারেন গ্রাম অথবা শহরে। তো যারা মনে করেন যে আধা কেজি, 250 গ্রাম, 1 পোয়া, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি এরকমভাবে বাসার জন্য, হোটেলের জন্য, রেস্টুরেন্টের জন্য, যেভাবে হোক আমরা সাধারণরা যেভাবে সোয়াবিন তেল ক্রয় করে থাকি, এভাবে সাধারণ কাস্টমাররা আপনার এই খুচরা দোকানে এসে দেখা হলো যে সারাদিন সোয়াবিন তেল ক্রয় করবে, আর আপনিও এভাবে সারাদিন এই সোয়াবিন তেল বিক্রি করবেন, ঠিক আছে? আপনার ব্যবসাটাই হচ্ছে খুচরা পর্যায়ে সোয়াবিন তেলের ব্যবসা। আর এই ব্যবসাটি করার জন্য 5 লক্ষ টাকা হলেই যথেষ্ট, কারণ এখানে তো আর আপনি ওই 10 ব্যারেল, 50 ব্যারেল, 100 ব্যারেল তেল নিয়ে হোলসেল ব্যবসা করতেছেন না, তাই না? আপনি খুচরা ব্যবসা করার জন্য দেখা গেলো যে 3 কোয়ালিটির 2 ব্যারেল করে 6 ব্যারেল তেল নিয়ে আসলেই কিন্তু আপনি ব্যবসাটা করতে পারতেছেন। কোয়ালিটি 2 ব্যারেল, 1 নম্বর সোয়াবিন 2 ব্যারেল এবং আপনার পাম অয়েল 2 ব্যারেল, তাই না? তো যে আপনারা যদি এই 5টি ব্যবসার বিস্তারিত আইডিয়া চান
যেই বিস্তারিত আইডিয়ার মধ্যে সমস্ত কিছু থাকবে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কষ্ট করে কমেন্ট করে যেতে পারেন যে হ্যাঁ ভাই, আমরা প্রতিটা ব্যবসার বিস্তারিত আইডিয়া চাই। তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য দ্রুত বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। আপনি আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন।